মায়ের করা ভুলের মাসুল এবার আয়ুষকে দিতে হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের আত্মীয় স্বজনরা বলতে থাকে যে আপনি তো খুব গর্ব করে খুব উঁচু গলায় আপনি বলছেন যে না, কুসুম লগ্নভ্রষ্টা হওয়া সত্ত্বেও এখনকার দিনে মানুষের মেন্টালিটি নাকি চেঞ্জ হয়েছে এবং তারা নাকি লগ্নভ্রষ্টা মেয়েকেও তাদের ছেলেকে দিয়ে বিয়ে করাতে রাজি হবে। কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করছি, ইন্দ্রাণী গাঙ্গুলি, আপনি কি স্বয়ং নিজে আপনার বড় ছেলেকে দিয়ে কুসুমের সম্বন্ধটা করতে চাইবেন? বলুন তো। আপনি তো একটা ছেলের মা, আপনি ছেলের মা হয়ে আপনি লগ্নভ্রষ্টা মেয়েকে নিতে চাইবেন? যদি সত্যি আপনি এতটাই উদারতা দেখাতেই চান, তাহলে আপনি আয়ুষকে দিয়ে কুসুমের বিয়েটা সম্পন্ন করে ফেলুন এই লগ্নেই, এই মণ্ডপেই। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে মুখে লাগাম দিন, আপনারা কিন্তু আপনাদের লিমিট ক্রস করে যাচ্ছেন। আপনারা ভুলে যাচ্ছেন কেন বলুন তো, যে কুসুম এই বাড়ির কাজের মেয়ে ছাড়া কোনো কিছু না। হ্যাঁ, দাদা এবং দিদি মিলে ওদেরকে বলে যে ওরা এই পরিবারের সদস্য, কিন্তু তাই বলে এটা কোনোভাবেই আপনারা ভুল ধারণা পোষণ করে বসে থাকবেন না যে এখন মায়ের ভুল এখন শুধরানোর জন্য আমাদের আয়ুষ ও কুসুমকে বিয়ে করতে হবে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঠিক আছে, তাহলে আপনাদের যদি এটাই শর্ত থেকে থাকে তাহলে বরঞ্চ সেটাই হবে, আমার ভুলের মাসুল আমার ছেলেই দিবে। আয়ুষ, তুমি তোমার মায়ের মান সম্মান রক্ষার খাতিরে তুমি এতটুকু বলিদান দিতে পারবে না? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা, তুমি আমাকে দোটানায় ফেলে দিলে, এরকম দ্বিধাদ্বন্দ্বে তুমি আমাকে কেন ফেলে দিলে বলো তো? মা, একদিকে আমি তোমার কোনো রকম কোনো কথা ফেলতে পারি না, আরেক দিকে আমার গোটা ভবিষ্যৎ, আমি কী করি বা কুসুমকে নিয়ে আমার গোটা ভবিষ্যৎ কাটাবো বলো তো? ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে কি কুসুম, এটাই তো তুমি চেয়েছিলে তাই না? এরকম একটা অপশন তোমার পরিবারের লোকেরা ছুড়ে দিবে এদিকে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলির মান সম্মান বাঁচানোর খাতিরে রীতিমতো এই প্রস্তাবে রাজি হয়ে যাবে, সেরকম কোনো কিছু তো তুমি প্ল্যান করেছিল। অবশ্যই সেটাই সাকসেসফুল হলো। আন্টি, আমার তো কেন জানি না মনে হচ্ছে যে রাতুলকে বিয়ের আগে ভাগানোর আইডিয়াটা রীতিমতো কুসুমেরই ছিল, কারণ কুসুম তো খুব ভালো করে জানে যে যে মুহূর্তে কিনা ও লগ্নভ্রষ্ট হবে সেই ভয়ে রীতিমতো তোমার মান সম্মান বাঁচানোর তাগিদে আয়ুষ এই বিয়ের পিড়িতে বসার জন্য রাজি হয়ে যাবে, সেরকমটাই তো কুসুম। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না দেবলীনা ম্যাডাম, না আপনি ভুল ভাবছেন, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে ঠিক আছে মা, তোমার মান সম্মান রক্ষার খাতিরে এবং তোমার ভুলের মাসুল দিতে যদি আমাকে এটাই করতে হয় তাহলে পর্যন্ত আমি সেটা করতেই রাজি আছি। আমি এই বিয়েতে রাজি আছি কুসুমের সঙ্গে বিয়ের পিড়িতে বসার জন্য। ঠিক সেই মুহূর্তে রাজশেখর গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঝোঁকের বসে আয়ুষ এরকম করে হঠাৎ করে মায়ের কথা শুনে তুমি এরকম একটা সিদ্ধান্ত নিয়ে নিও না, ভুলে যেও না, এটা কিন্তু গোটা জীবনের একটা ব্যাপার এবং গোটা জীবন তুমি কুসুমের সঙ্গে এই সম্পর্কটা বয়ে বেড়াতে পারবে। একটা সম্পর্কের মধ্যে দুজন মানুষকে চিরটা কাল এক ছাদের তলায় কাটাতে হবে এবং সেই সম্পর্কের মধ্যে যদি একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা যদি না থেকে থাকে তাহলে সেই সম্পর্কটা কোনো মতে আমি মনে করি না যে জোড়া লাগানোর কোনো মানে হয়। ঠিক সেই মুহূর্তেই আয়ুষ যখন বলতে থাকে যে পারবো আমি বাবা, আমার মায়ের মান সম্মান রক্ষার খাতিরে আমার যা যা করণীয় সব কিছু আমি করবো, আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এই সম্পর্কটাকে বয়ে বেড়াতে রাজি আছি। তার কারণ আমি খুব ভালো করে জানি যে কুসুমও নিশ্চয়ই চাইবে না যে কুসুমের কোনো কারণে আমার মায়ের সকলের সামনে লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। কি কুসুম? ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে যদি এটাই সকলের শর্ত থেকে থাকে তাহলে আমি এই শর্তে রাজি আছি। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে যে তাহলে তো হয়েই গেল। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করুন।